পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণ ও অরুণোদয় বাছাই প্রক্রিয়ায় বৈষম্যের বিরুদ্ধে সোমবার আলগাপুর বাজারে এআইইউডিএফ এর ডাকে বিরাট প্রতিবাদী সভার আয়োজন করা হয়। এতে হাইলাকান্দি জেলা সভাপতি আইনজীবী আফজল হোসেনের পৌরোহিত্যের সভার কাজ পরিচালনা করা হয়। এদিন জনিয়া সমষ্টির বিধায়ক ডক্টর রফিকুল ইসলাম ও কাটলিছড়ার বিধায়ক আলহাজ সোজামুদ্দিন লস্কর উপস্থিত থেকে প্রতিবাদী বক্তব্য প্রদান করে সভাস্থল মুখরিত করে তোলেন। এদিন কাটলিছড়ার বিধায়ক সোজামুদ্দিন লস্কর হাইলাকান্দিতে পঞ্চায়েত ডিলিমিটেশনের নামে যেভাবে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের জিপিগুলি পুনর্গঠন করে 2000 থেকে 3000 অধিক ভোটার রেখে করা হয়েছে, অনুরূপভাবে সংখ্যাগরিষ্ঠ এলাকায় 200 থেকে 400-র মধ্যে গ্রুপ তৈরি করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুতর সাম্প্রদায়িক বৈষম্য দেখা যাচ্ছে। বিগত দিনে বিধানসভা সমষ্টি ও পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়া যেমন সাম্প্রদায়িকভাবে পরিচালিত হয়েছে, তেমনি বর্তমানে অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ে একই ধরনের বৈষম্য প্রতিফলিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, হিন্দু এলাকার ভোট কেন্দ্রে অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ে অধিক টার্গেট নির্ধারণ করা হয়েছে, আর মুসলমান এলাকার ভোট কেন্দ্রে তা তুলনামূলকভাবে কম। এর ফলে তিনি দাবি করেন এই প্রক্রিয়া সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হচ্ছে না এবং একটি চরম সাম্প্রদায়িক বৈষম্যের চিত্র ফুটে উঠছে। অভিযোগ তোলেন বিধায়ক সোজাম। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে তিনি হাইকোর্টে মামলা করেছেন বলে জানান বিধায়ক সোজামুদ্দিন লস্কর। হাইকোর্ট তার মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়ে রেখেছে পঞ্চায়েত নির্বাচন। তিনি এদিন আসামের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি প্রদান করে বলেন, হাইলাকান্দির ভোটারেরা এবারের পঞ্চায়েত নির্বাচন প্রয়োজনে বয়কট করবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক সুজাম। এদিন প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন এআইইউডিএফ এর জেলা যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক দুলন মজুমদার, জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী, আলগাপুর মোহনপুর জেলা পরিষদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর ও সহসভাপতি নজরুল ইসলাম মনি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঞাৰ ৰিপৰ্ট। এটা ব্লকত 40,000 জনসংখ্যা এনেকুৱা ধৰণৰ কৰিছে। আকৌ এতিয়া অৰুণোদয় স্কিম যি দি আছে, গৰীব দুখীয়া মানুহৰ অৰুণোদয় স্কিম আপোনালোকে জানে, বিধৱা মহিলা, বিশেষভাৱে সক্ষম ব্যক্তিসকল, বৃদ্ধ মানুহ যিবিলাকে আগত বৃদ্ধ পেঞ্চন পাইছিল সেইসকলক অৰুণোদয় দিয়া হৈছিল। গোটেইখিনি কৰ্তন কৰি আকৌ নতুনকৈ যে দি আছে, একোটা বুথত আপোনাৰ বুথ ৱাইজ দি আছে। 2000 জনসংখ্যা থকা বুথত 30, 40, 50টা দিছে। কিছুমান বুথত 500 জনসংখ্যা আছে, তাতে 200, 300 তাতে এলোকেশ্যন দিছে। এনেকুৱা ধৰণৰ বিভিন্ন সেকশনৰ মানুহক বৈষম্য স্বীকাৰ কৰিছে। এই লৈ আমাৰ হাইলাকান্দি জিলা বিশেষভাৱে আমাৰ কাটলিছড়াৰ বিধায়ক সোজামুদ্দিন লস্কর সাহেবে তেখেতে ডিচিক জনাইছে, কমিশনাৰক জনাইছে, প্ৰতিবাদ কৰি আছে। আৰু এই সৰ্বসাধাৰণ ৰাইজে যাতে তেখেতসকলৰ জাষ্টিছ পায়, ইনচাফ পায়, এই লৈ তেখেতে সংগ্ৰাম কৰি আছে। পঞ্চায়তৰ যি ডেলিমিটেশ্যন খেলি মেলি হৈছে, তেখেতে হাইকোৰ্টত কেছ কৰিছে, কেছ চলি আছে। আজিও কেছ উঠিছিল, অহাকালিও কেছ আছে। এনেকুৱা ধৰণৰ এইখিনি আৰু এই অৰুণোদয় স্কিম লৈ প্ৰতিবাদী কাৰ্যসূচী চলি আছে। মই ভাবোঁ আপোনালোকৰ যোগেদি ডিচিক জনাই আছোঁ যে আপোনালোকে দুখীয়া মানুহৰ মুখৰ কাঢ়ি নল'ব, বৈষম্য স্বীকাৰ এই মানুহখিনিক নকৰিব। গতিকে দায়িত্বত আছে, ৰেছপনচিবিলিটিখিনি আপোনালোকে ফুলফিল কৰক। দুখীয়া গৰীব নিচলা মানুহ যিসকল আগত অৰুণোদয় পাইছিল, এইসকলে জেনুইন যিসকল আছে, এজনৰো যাতে লিষ্টৰ পৰা নাম কৰ্তন নহয়, তাৰ কাৰণে ইউডিএফৰ আন্দোলন, সোজামুদ্দিন চাহাব আমাৰ হাইলাকান্দি জিলাৰ আন্দোলন চলি থাকিব যেতিয়ালৈকে জনগণে জাষ্টিছ নাপাব। আজি সেই আন্দোলনৰ এটা অংশ হিচাপে আলগাপুৰ বজাৰত জনগণৰ সন্মুখত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী আছে আৰু এখেতেতো ডিষ্ট্ৰিক্ট লেভেলত কাৰ্যসূচী কৰি আছে আৰু মই অংশগ্ৰহণ কৰিছোঁ। আপোনালোকৰ যোগেদি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনক জনাইছোঁ যে যিখিনি আপোনালোকে ভুল কৰিছে সেইখিনি শুধৰাই লওক, অতি সোনকালে শুধৰাই আপোনালোকে ঠিক ঠাক কৰি এই দুখীয়া মানুহ আৰু ৰেচনেলাইজেশ্যন কৰি অৰুণোদয় স্কিমখিনি দিয়ক। আৰু পঞ্চায়তৰ যি ডেলিমিটেশ্যনৰ খেলি মেলি কৰিছে সেইখিনি শুধৰাই ব্লক আৰু পঞ্চায়ত এইখিনি ঠিক ঠাক কৰক। আমাৰ আবিদ সাহেবে যেনেকৈ কৈছে, এছেম্বলি ডেলিমিটেশ্যনত যিটো হৈছে আপোনালোকে জানে, হাইলাকান্দিত এটা ডিলেট কৰি 2টা সমষ্টি বনাইছে। এতিয়া পঞ্চায়তৰ যিটো ডেলিমিটেশ্যন হৈছে, ইমান বিসংগতি হৈছে। এইটো আমাৰ জিলাখনৰ পৰা 4জন ল'ৰাই হাইকোৰ্টত এটা কেছ দায়েৰ কৰিছে। আমাৰ আলগাপুৰ, হাইলাকান্দি, কাটিছড়া, পুৰাণা 3টা সমষ্টি পুৰা জিলাখন জড়ো কৰি এটা যিটো কেছ চলি আছে, যিটোত দেখা গৈছে 38 গাঁও পঞ্চায়ত ইমান ডাঙৰ বনাইছে, 15,000 পপুলেশ্যনটো পাইছে। আর 24 গাঁও পঞ্চায়েত
2000 3000 4000 5000 পপুলেশন দি বনাইছে এসপি যখন দিছিলে এইখনো 8200 পৰা 10200 সেইখনো মানা নাই যেটো গভৰ্ণমেণ্টৰ এসপি সেইখন নামানি যেটো কৰিছে প্ৰশাসনে ঠিক কৰা নাই চৰকাৰেও ঠিক কৰা নাই তাৰ পাছত আমাৰ ৰাইজ হাইকোৰ্টত গৈছে এতিয়া হাইকোৰ্টত কেছ চলি আছে আজিও চলিছে অহাকালিও হ'ব 9 তাৰিখো কি ডিসিশন হয় আপোনালোকে দেখিব এতিয়া ইলেকশ্যনটো নটিফাইড কৰিব পৰা নাই এই কেছৰ কাৰণত তাৰ পাছত এতিয়া ড্ৰাফটখন ওলাইছে চাওক ড্ৰাফটখনো ভুল ভ্ৰান্তি থাকিলে ওজৰ আপত্তি কৰিব লাগে এইখন ড্ৰাফটত আকৌ নতুনকৈ ৱাৰ্ড ক্ৰিয়েট কৰিছে আমাৰ মাইনৰিটিৰ মানুহ কাটি ভোট চেণ্টাৰ ক্ৰিয়েট কৰিছে আৰু আগতে ড্ৰাফটত যেনেকা আছিল তেনেকা ফাইনেলত নাই বেলেগ চেঞ্জ কৰি বনাই দিলে মানে কি ক'ব আৰু এইটো ভাৰতবৰ্ষত কোনো এটা জিলাত যে এনেকুৱা হৈছে আমি দেখা নাই এইটো আজি ৰিজাৰ্ভেশ্যন যিটো হৈছে SC ৰিজাৰ্ভেশ্যন ওমেন্স ৰিজাৰ্ভেশ্যন তাতে য'ত SC এটা গাইডলাইন আছে 10% পপুলেশ্যন থাকিলে SC ৰিজাৰ্ভেশ্যন হ'ব 1% নাই 2% নাই 3% নাই তাতে ৰিজাৰ্ভেশ্যন লগাই দিছে 0 ভোল্টেজ SC তাতেও ৰিজাৰ্ভেশ্যন লগাইছে আমি 3-4টা প্ৰতিবাদ কৰি আছোঁ আমি জিলাধিপতিৰ লগ পাইছোঁ আমি চিঅ'ৰ লগ পাইছোঁ ইলেকশ্যন অফিচাৰৰ লগ পাইছোঁ ADC যিটো ইলেকশ্যনৰ চাৰ্জত আছে ডেলিমিটেশ্যনৰ তাৰো লগ পাইছোঁ গোটেই আমি ডকুমেণ্টবিলাক দিছোঁ এতিয়া সিহঁতে কৈ থাকে ঠিক হ'ব কিন্তু পাছত ঠিক নহয় সেই কাৰণত আজি এটা প্ৰতিবাদী সভাত আমি এইবিলাক তুলি ধৰিছোঁ 4 নম্বৰত অৰুণোদয় যিটো আঁচনি দিছে আপোনালোকে জানে মই আগৰ পৰা এইখনো আপোনালোকে জানে এটা জিলা লেভেল এটা ডিষ্ট্ৰিক্ট লেভেল কমিটি আছে এই কমিটিখনো আমিও এজন চেয়াৰমেনৰ পৰা 3জন প্ৰতিনিধি দি দিলে বিধায়কৰ এজন দি দিলে 4জন প্ৰতিনিধিয়ে টকা চকা লৈ নতুন নাম ভৰি আছে পুৰণা হেণ্ডিকেপ বিধৱা যিটো গাইডলাইনৰ কথা সেইবিলাকৰ নাম কাটা হৈ আছে সেইবিলাকো আমি আজি প্ৰতিবাদত কৈছোঁ আমাৰ কথাটো হৈছে আমি আইনসভাৰ সদস্য আইনৰ ভিতৰত যিবিলাক গাইডলাইনত আছে সেইবিলাক হ'ব লাগে যদি অৰুণোদয় ঠিক হৈ যায় একো প্ৰব্লেম নাই যদি নহয় তেনেহ'লে সেইটোও গৈ হাইকোৰ্ট পাব বৰ্তমান পৰিস্থিতিত আপোনালোকে হাইলাকান্দি পঞ্চায়ত নিৰ্বাচন বিচাৰে নেকি আৰে পঞ্চায়ত নিৰ্বাচন গণতান্ত্ৰিক পদ্ধতি এইটো বিচাৰোঁ কিন্তু কেনেকৈ বিচাৰোঁ আমাৰ 2000 দি ৱাৰ্ড বনাইছে বাকীবিলাকক 200 190 80 দি ৱাৰ্ড বনাইছে এই 2600 হৈছে এইবিলাকক আজি যিটো ঠাইত আমি প্ৰতিবাদী সভা কৰি আছোঁ জিলাখনৰ ভিতৰত এইটো হাইয়েষ্ট পপুলেশ্যন গাঁও পঞ্চায়ত 14700 কিন্তু 2500 গাঁও পঞ্চায়ত আছে 3000 আছে 4000 আছে 4500 আছে তে 15000 যদি এটা গাঁও পঞ্চায়তত হয় আর 3000 এটা গাঁও পঞ্চায়ত 5টা গাঁও পঞ্চায়তৰ লেভেল আজি আমাৰ সমষ্টিত 32 গাঁও পঞ্চায়ত দিছে হাইলাকান্দি 30 দিছে 1 লাখ ভোট বেছি 1 লাখ ভোটার বেশি দুটা টাউন যেতিয়া পঞ্চায়তত নাই আর এনেই 50,000 বেশি তাহলে গাঁও পঞ্চায়ত আমার কিমান হ'ব লাগে 32 আর 30 হ'ব লাগে 5টা ডেভেলপমেন্ট ব্লকত 40,000 পপুলেশনে ব্লক বানাইছে 64,000 পপুলেশনে ব্লক বানাইছে 96 বানাইছে আমার দুটা বানাইছে 1,22,000 লালা আর আলগাপুর 1,60,000 এই যিবিলাক